এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। এ সময় আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। কোথাও কোথাও মহাসড়ক অবরোধ, অফিস ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ চালায় আন্দোলনকারীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। এ সময় জেলার চাষারায় পুলিশ বক্স ও রাইফেল ক্লাব ভাঙচুর করা হয়। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পয়েন্টে ব্যারিকেড দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। ফরিদপুর মেডিকেল কলেজের সামনে থেকে একটি মিছিল বের হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। মিছিল নিয়ে শিক্ষার্থীরা জেলা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও সেখানে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। দুপুরে রাজশাহী সিটিতে মোহনপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং মোহনপুর থানা ও উপজেলা আওয়ামী লীগের অফিসে ব্যাপক ভাঙচুর ও আগুন দেয় আন্দোলনকারীরা। খুলনা শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। যান চলাচল বন্ধ হয়ে যায় সড়কে। জামালপুরের বকশীগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। এ সময় কার্যালয়ের আশপাশের কয়েকটি দোকান ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয় তারা। কুষ্টিয়ায় বিএনপি জামায়াত ও কোটা বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি চোরহাস মোড়ে অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় সাংবাদিক সহ আহত হন ৫ জন। কুড়িগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ থেমে থেমে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় কমপক্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। তুনাজ জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।